Don't be afraid. Down, down, down. Don't be afraid. Down, 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 down. Venture to me, I venture to myself. I let you down, down. Venture to me, I venture to হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবর তোমাকে মাঝে আমি আবারও পড়ছি। তো তোমরা জানো যে আমার এপিসোডের মতোই ধারাবাহিকভাবে ভিডিওগুলো চলতেছে। তো তোমরা আমার টাঙ্গাইলে যাওয়ার পথগুলো দেখতেছো। সো আমি একের পর এক টাঙ্গাইল নিয়ে কিছু কিছু কথা বলতেছি, যে কথাগুলো শোনার পরে অবশ্যই তোমাদের মনের ভিতরে টাঙ্গাইল যেতে ইচ্ছা করতেছে। আর ইচ্ছা করবো না কেন, কারণ আমি যেসব দিক নির্দেশনা যেসব বিষয়ের কথা বলতেছি, এইসব বিষয় শুনলে অবশ্যই সবার টাঙ্গাইলে যাওয়ার জন্য একটা মনের ভিতরে পাপুলতি যাই বলো সেটা তৈরি হয়। সো আজকেও টাঙ্গাইল সম্বন্ধে কিছু কথা বলবো। তো আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে টাঙ্গাইলের জমিদার বাড়ি সম্বন্ধে। আমার মতো যারা মনে করো যে এরকম টাঙ্গাইলে ঘোরার জন্য যাচ্ছে, তাদের কাছে মানে খুব জনপ্রিয় একটি স্থান হতে পারে জমিদার বাড়িগুলো বা রাজবাড়ি যেগুলো আছে সেগুলো। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কম হওয়ায় মনে করো যে এই সময় অনেকেই আমার মতো বা কেউ বাসে বা যেরকম গাড়ি পারে সেরকম গাড়িতে টাঙ্গাইলে আসে। বিখ্যাত সব রাজবাড়ি দর্শনের পাশাপাশি টাঙ্গাইলে বিখ্যাত চমচমের স্বাদ মনে করো যে সবাই নিতে চায়। সো এইখানে মনে করো যে সবাই চায় যে একটু ঘুরে আসি। তারপরে মনে করো যে এক এক জমিদারের শৌখিনতা ফুটে তো মনে করো যে উঠতেই জমিদার বাড়িগুলোতে রাজবাড়িগুলোতে অনেকের এগুলো দেখার খুব শখ, বুঝতে পারছো? তো তখনকার শিল্পীদের হাতে নিপুণ ছোঁয়াতে কিন্তু ওই জমিদার বাড়িগুলা অনেকটা পূর্ণতা পাইছে, যা দেখতে মনে করো যে পর্যটকরা ওখানে যায়। বহু বছর কেটে গেলেও এইসব জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে সগর্বে দণ্ডায়মান হিসেবে দাঁড়ায় আছে। বাড়িগুলো কালের সাক্ষী হয়েও আজও সবার কৌতূহল বাড়াচ্ছে। এক টাঙ্গাইলে গেলেই তুমি দেখতে পারবে অনেকগুলো জমিদার বাড়ি, তার মধ্যে কতগুলো আজও সংরক্ষিত আছে। এছাড়াও বেশিরভাগই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। জেনে নিই টাঙ্গাইলে ভ্রমণে কোন কোন জমিদার বাড়ি অবশ্যই তোমরা দেখবা। তো চলো আজকে জমিদার বাড়িগুলো নিয়ে কথা বলি আর দেখা যাক কোন জমিদার বাড়িগুলো কি নাম এবং কি এর কথা আছে। টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়ি। টাঙ্গাইল সড়কের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়ি। টাঙ্গাইলে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মহেরা জমিদার বাড়ি। আজও চকচক করছে এই বাড়ির দেয়াল। এ বাড়ির দিকে তাকালেই তুমি বুঝতে পারবে তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল। 1890 সালের আগে নির্মিত হয় এই জমিদার বাড়ি। স্পেনের কর্ডোবা নগরের আদলে নির্মিত এই জমিদার বাড়ি কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামে দুই ভাই 1174 শতাংশ জমির উপর এই বাড়ি নির্মাণ করেন। এই জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাখা পুকুর। ভেতরে ঢুকলে চৌধুরী লজের দেখা পাবে। এর পাশে আছে আকর্ষণীয় এক ভবন যার নাম আনন্দ লজ। তো আজকে আমি মহেরা জমিদার বাড়ি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরও একটি জমিদার বাড়ি নিয়ে আলোচনা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নোটিফিকেশন বার অবশ্যই অন করে দিবে, সাথে বেল বাটনটি অন করে দিবে, যাতে আমার পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমরা আমার ভিডিওটি আগে দেখতে পারো। সো আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।